নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০২৪ সালের ২০ জুলাই দিনটি ছিল বিভীষিকাময়। ওই দিন ছাত্র জনতার আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ হারান গার্মেন্টস কর্মী সুমাইয়া। ওই সময় তার সন্তান সুয়েবার বয়স ছিল মাত্র ২.৫ মাস। মা হারা শিশুটি বর্তমানে বাবার আদর সোহাগ থেকেও বঞ্চিত। শিশুটির বাবা জীবিত থাকা সত্ত্বেও মেয়ের খোঁজখবর নেন না বলে জানিয়েছে শহীদ সুমাইয়ার পরিবার। তাই নানি, মামা আর খালার কোলে বড় হচ্ছে সে। আমি সুমাইয়ার বড় বোন। আমরা ২ বোনই ছিলাম। সুমাইয়ার মেয়ে নিয়ে আসি। সুমাইয়ার মেয়ে আমার আম্মু ডাকে। ২ বছর হয়ে গেছে। কালকশ করতে পারি না যে আমরা কি হারাইয়া ফেলেছি। বোনের বিচার, সঠিক বিচারটা হয়। বিনা দোষে বিনা অপরাধে আমার বোন মারা গেছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার নাতি এতিম, মাহারা, বাবা থাকেও নাই। তো এই নাতির দায়িত্বটা যেন সরকার নেয় না, তার বাবা কোনো খোঁজ খবর নেয় না। দ্রুত বিচারটা চাই। আর এই নাতির দায়িত্বটা যেন সরকার নেয়, কোনো কিছু করিয়া দেয় যে যার উপর চলে আমি মা নানি তো থাকবো না চিরজীবন। তো ওর যে একটা যদি ব্যবস্থা করিয়া দেয় তা ওই ব্যবস্থাটিতে যেন চলে যাইতে পারে। পরিবার সূত্রে জানা গেছে, নিহত সুমাইয়া পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন। তার স্বামী জাহিদ ও ২.৫ মাসের কন্যা সুয়েইবাকে নিয়ে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ২০২৪ সালের জুলাই মাসে দেশব্যাপী ছাত্র জনতা যখন বৈষম্য বিরোধী আন্দোলন করে যাচ্ছিল, তখন নিজ বাড়ি থেকে সিদ্ধিরগঞ্জে মায়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। মায়ের বাড়িতে তার অবস্থানকালে ছাত্র জনতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সিদ্ধিরগঞ্জ এলাকা। হঠাৎ হেলিকপ্টার থেকে গুলির আওয়াজ পাই। তা আমরা যার যার মতন একটু সেফ জায়গায় আশা করছি, এখানে আশা করছি। তখন ৬ তলায় কান্নাকাটির আওয়াজ। ৬ তলায় উঠলাম, দেখি যে সুমাইয়ের আম্মা মাটিতে পড়ে রয়েছে, আপনার রক্ত ফ্লোরে, প্রচুর রক্ত। তখন আমরা যে দেখলাম যে উনি মাটিতে ফ্লোরে লুটায় পড়ে মারা গেছে। সরকারের কাছে দাবি এটা সরকার যেন এটার কঠোর বিচার করে, আমরা এটাই আশা করি। কারণ ছোট্ট একটা মাসুম বাচ্চা রাইখা সুমাইয়া মারা গেছে, এটা হৃদয় বিদারক ঘটনা। আমরা এটার কঠোর শাস্তি চাই, কঠোর বিচার চাই। যারা যারা সম্পৃক্ত ছিল, ওদের আইনের আওতায় এনে বিচার করা হোক। এটাই আমাদের দাবি। ঠিক আছে।